আগুনের স্বভাব জ্বালানো নয়। যদি আগুনের স্বভাবটাই হতো জ্বালানো, তাহলে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে পুরা তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেল, অথচ মূসা নবীর পশমটাও জ্বালাইল না। সুবহানাল্লাহ, আরো জোরে কর। এতে বোঝা গেল আগুনের স্বভাব জ্বালানো নয়। আগুন চাইলেই জ্বালাইতে পারে না, আগুন একজন মালিকের আদেশে চলে। মালিক যদি আদেশ দেয় তবেই আগুন জ্বালায়, মালিক যদি আদেশ না দেয় তাহলে আগুন জ্বালাইতে পারে না। এই কথা বলতে অগ্নি পূজারীরা কয়, মৌলবী ইব্রাহিম বুঝি না, মূসাও চিনি না, বর্তমান লইয়া কথা কও। আমরা এখন আছি, এখন ওখানে যাও না। ইব্রাহিম তখনই উসমান হারুনি কয়, তাহলে বুঝি তোমরা বর্তমানেও দেখতে চাও? বলে হ, বর্তমানেও দেখতে চাই। সাথে সাথে আল্লাহর ওলি, সাথে সাথে আল্লাহর ওলি অগ্নি পূজারীদের একটা শিশু বাচ্চা কাছে আসিল। ওই বাচ্চাটারে কুলের মধ্যে লইয়া, একা নয়, শিশু বাচ্চাটারে কুলে লইয়া আল্লাহু আকবার কইয়া আগুনের ভিতরে ঢুকে পড়লেন। দাউ দাউ করে আগুন, অগ্নি পূজারীর দল রাম 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 করে চিৎকার শুরু করলো। হায় রে, মৌলবী মরছে মরুক, মৌলবী জ্বলছে জ্বলুক, কিন্তু আমাদের শিশু বাচ্চাটারে কি দোষ ছিল? তারে কোনো আগুনের ভিতরে নিয়ে গেল, তারে কোনো পুরায়া মারল। কিন্তু সবাই হঠাৎ আগুনের ভিতরে যখন নজর দেয় রে যুবক, তাকায় দেখে উসমান হারুনি ওই শিশুটারে লইয়া আগুনের ভিতরে খেলা করেন, চুমা খান, আদর দেন। আগুন আগুনের মতো করে লাফায়া লাফায়া উপরে উঠে, অথচ তাদের গায়ে টাচ করে না। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही दिगर कार नदारम, যদি याद खुदा ही दिगर कार नदारम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের বন্ধুর যুবক, এই উসমান হারুনি তিনি আগুনের ভিতর থেকে আবার বাচ্চা নিয়ে লাফ দিয়া বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয়, হায় হায়, এতদিন পর্যন্ত আমরা কাকে ভগবান বললাম? আগুন তো ভগবান নয়, আগুনের যে বড় ভগবান হলো যারে আগুন জ্বালায় নাই। হইছে নি কাম? হ্যাঁ, এরা তো কোনো কিছুরে অবাক কিছু দেখলেই ভগবান কইতে দেরি হয় না। বট গাছের বয়স কত? কয় 100 বছর, কয় দিনই ভগবান। ঠিক কিনা? কই কি রে, নদীর বয়স কত? কয় জানি না, কয় দিনই ভগবান। কি রে, গাবি ভাবে দুধ দেয়, উলান কেটে দেখতো আসেনি, কয় কাটছি তো দুধ নাই, কয় তাহলে দুধ আয় কোত্থেকে? কয় জানি না, কয় দিনই ভগবান। ঠিক কিনা? আসিল কাবা করে 360টা মূর্তি, এই 360 থেকে ভগবান বাড়াইতে 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 33 কোটি। কয় কোটি ভগবান? জোরে কন। হেরার ভগবান যে 33 কোটি, নিজেও নাম কইতে পারতো না। কয়টা নাম কইব? ঠিক না নি? উসমান হারুনিকে সেজদা দেওয়া শুরু করলো। কই উনি বড় ভগবান। সাথে সাথে আল্লাহর ওটি লাঠি হাতে নিয়ে এই অগ্নি পূজারীদেরকে বাড়ি শুরু করলেন। আর বলতেছেন, এই নাফরমান হল শোনো, আগুন আমাকে জ্বালায় নাই, এটা আমার কোনো কৃতিত্ব নয়, আমার কোনো বাহাদুরি নয়। আমি আগুনের মালিকের পূজা করি, আগুনের পূজা করি না। তোমরাও যদি আগুনের মালিকের পূজা করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না। সাথে সাথে ওই মানুষগুলি
সাথে সাথে আল্লাহর ওলি উসমান হারুনির হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই উসমান হারুনি একবার এশার নামাজ পড়ার পর, এই হলো আমার মূল কথা, এখন হলো আমার মূল কথা। আগে শুধু পরিচয়টা দিছি উনার, এখন শুনেন মূল কথাটা। এশার নামাজ পড়ার পর উসমান হারুনি ঘোষণা দিতেছেন, শোনো, আজ তোমরা যারা এশার নামাজ আমার পিছনে পড়েছ, ফজরের জামাত যদি আমার পিছনে পড়ো, তাহলে আমি তোমাকে জান্নাতে সাথে লইয়া ঢুকব। ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা, আমি উসমান হারুনি কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমাকে নিয়ে জান্নাতে ঢুকব। শোনার পর এশার নামাজে যারা ছিল সবার কান খাড়া হয়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নেয়, তাহলে তো আজ রাত ঘুমানো যাবে না, যে কোনো মূল্যেই ফজরের নামাজ আল্লাহর ওলি উসমান হারুনির পিছনে পড়তে হবে। না না, রাতে ঘুমানো যাবে না, লাগলে বাইরে খবর দিব, লাগলে দাদারে খবর দিব, লাগলে চাচারে খবর দিব, লাগলে বন্ধুরে খবর দিব। এ দোস্ত আয় আমাদের গ্রামে আয়, আজ রাতটা আমাদের গ্রামে কাটা, ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পড়, তাহলে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। সবার মনের ভিতরে এই আকাঙ্ক্ষা, এই ইচ্ছা যখন অন্তরে জাগলো, সাথে সাথে উসমান হারুনি কয়, শুনো, আরেকটা গোপন কথা আছে, গোপন। আমি যে সুসংবাদটা দিয়েছি, এই সুসংবাদটা যে গোপন রাখতে পারবে কাউকে বলবে না। এই খুশখবর যে কাউকে বলবে না, শুধু নিজের কাছেই রাখবে, আর আমার পিছনে এসে ফজর পড়বে, তাকেই শুধু জান্নাতে নিয়ে ঢুকবো। যদি কেউ কারো কাছে বলে ফেলে, তাহলে তার জিম্মাদার আমি না। এই খুশখবর কারো কাছে বলা যাবে না। এটা হলো গোপন খবর, এটা হলো রাজ, এটা হলো গোপন কথা। এই কথাটা বলার পর শুনছনি তোমরা, কথাটা বুঝছনি? কয় হুজুর বুঝছি। কি বুঝছো? কই কথা কওয়া যাইব না, কওয়া যাইতো না। কই হুজুর আমরা বুঝছি, এই খুশখবর কারো কাছে বলা যাবে না। এটা শুনছে যে শুনছে, হেই নিজের কাছে রাখতে হবে। যদি জান্নাতে উসমান হারুনির সাথে যেতে হয়, এই খবর দিয়া তিনি বলেন, এবার যাও, সবাই যার যার বাড়িতে যাও। সবাই যার যার বাড়িতে চলে গেল। ঘুমাইতে যায়, ঘুম আসে না, কখন জানি ফজরের আজান হয়ে যায়। যদি আজকে ফজরের জামাত মিস হয়, যদি আজকে উসমান হারুনির পিছনে ফজর পড়তে না পারি, তাহলে আমার জীবন বৃথা। হায় হায়, না ঘুমাবো না। বাবার পাশে সন্তান ঘুমে, সন্তান বাবারে কিছু কয় না, আবার রাতে ঘুমায়ও না। বাবাই জিজ্ঞেস করে, বাজান ঘুমাও না কেন? তবুও কয় না আব্বা। এই কারণে ঘুমাই না, কারণ উসমান হারুনি কইছে এই খুশখবর কারো কাছে বলা। জোরে বলেন। বন্ধুর কাছে বন্ধু ঘুমে, বন্ধুর কাছে বন্ধু ঘুমে, কিন্তু বন্ধুরে কয় না। ভাইয়ের কাছে ভাই ঘুমে আছে, অর্থাৎ জাগনা আছে, ঘুমায় না, ছটফট করে, আর ফজরের আজানের অপেক্ষা করে। আজানের ভাই কয়, কিরে ভাই আজকে ঘুমাস না কেন? কয় তুই ঘুমা, আমার ঘুম আসে না। এরপর কয় না খুশখবর, ঠিক না? কারণ এটা রাজ, এটা গোপন, এটা কারো কাছে বলা যাবে না। ফজরের আজান হলে পরে সবাই দল বেঁধে মসজিদে চলে আসলো। উসমান হারুনি ফজরের নামাজ পড়ালেন। নামাজ পড়া উসমান হারুনি পিছনের দিকে তাকায় দেখেন মসজিদ ভরপুর মুসল্লি। আল্লাহু আকবার জোরে কন্যা। বারান্দায় তাকায় দেখেন বারান্দা ভরপুর মুসল্লি। রাস্তার দিকে তাকায় দেখেন পুরা রাস্তা ভরপুর মুসল্লি। ফজরের জামাতে, এশার নামাজে এত মানুষ ছিল না, এশার নামাজে এত মানুষ ছিল না। ফজরে ডাবল যুগ হয়ে গেছে। এই মানুষগুলোকে গোপন খবর, এই খুশখবর সাথে গোপন খবর কে জানাইলো? উসমান হারুনি দাঁড়ায় গেলেন,
নামাজ পড়ে তিনি দাঁড়ায় বলেন, বলো গতকাল এশার, গত রাত এশার নামাজ আমার পিছনে কারা কারা পড়ছ? যারা যারা পড়ছে সবাই হাত উঠালো। উসমান হারুনি বলতেছেন, আমি একটা খুশ খবর দিছিলাম, মনে আসেনি? কয় মনে আছে। হাত উঠাইছে যেই মানুষগুলা এরা সংখ্যায় কম, আর যারা হাত উঠাইছে না অর্থাৎ এশার নামাজ পড়ছে না এরা সংখ্যা ডাবলের ডাবলের ডাবল। উসমান হারুনি কয়, আমি একটা খুশ খবর দিয়েছিলাম, মনে আসেনি? কয় হুজুর মনে আছে। কি খুশ খবর? খবর হলো আপনার পিছনে ফজরের নামাজ পড়তে পারলে আজ রাত আপনার পিছনে যারা ফজরের নামাজ পড়বে আপনি তাকে নিয়ে জান্নাতে ঢুকবেন। কয় ভালো কথা, মনে আছে তো? কয় আর কোনো কথা কইছিলাম নি? কয় আর একটা কথা কইছিলেন। বলে কি? এই কথাটা গোপন, কারো কাছে বলা যাবে না, এটা নিজের কাছে রাখতে হবে। যদি কেউ কারো কাছে বলে তাহলে সে জাহান্নামে যাবে। খালি জিম্মাদারি না, যে কইব জাহান্নামে যাইব। বলে হুজুর এই কথাটাও আমরা শুনছি। তাহলে এত মানুষ আসলো কোত্থেকে? এই মানুষগুলির কে খবর দিল, কে কইল? যারা এশার নামাজে হাজির তারা হাত উঠায় কই, হুজুর কসম খুদার আমি কইছি না। ভাইয়ের কাছে ঘুমন্ত ছিলাম, ভাইকে বলি নাই। আরেকজনে কয়, হুজুর বন্ধুর কাছে ঘুমন্ত ছিলাম, বন্ধুকে বলি নাই। ঘুমাই নাই সারা রাত, জাগনা ছিলাম, ফজরের আপনার পিছনে পড়ব এজন্য ঘুমাই নাই, জাগনা ছিলাম। ভাই বলেছে বাইরে বল কেন ঘুমাও না, এরপরও ভাইকে বলি নাই। বন্ধু বলেছে বন্ধু কেন ঘুমাও না, এরপরও বলি নাই। আরেকজনে কয় আব্বার কাছে ঘুমাইছি, এরপরও আব্বাকে বলি নাই। বাপে কয় সন্তানের কাছে ঘুমাইছি, এরপরও সন্তানকে আমি বলি নাই। হুজুর আপনার কথা আমি রাখছি, আমি কিন্তু এই কাম করি নাই, আমি কিন্তু এই কাম করি নাই। সবাই কইলেইছে করি নাই। একজন মানুষ এশার জামাতে হাজির ছিল, হাত উঠাইছে, কিন্তু এই মানুষটা এখনো কোনো কথা কয় না। মসজিদের ভিতরে এই রুমালটা এরকম ডাইকা মাথা নিচের দিকে দিয়ে বসা, অথচ সে এশার জামাতে ছিল, হাত উঠাইছে। এই মানুষটা কিছুই কয় না। উসমান হারুনির নজর পড়ল তার দিকে, ডাক দিয়ে বলতেছেন, কে মিয়া তুমি? মাথাটা তুলো। কে তুমি? মাথাটা তুলো। মাথাটা তুলছেন। উসমান হারুনি কয়, সবাই কইল কয় নাই, গোপন কথা কাউকে কয় নাই। তুমি কেন কিছু বলো না? বলো তুমি তাহলে কইছো নাকি? সাথে সাথে ইনি বলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, সারা রাত আমি ঘুমাই নাই, শুধু মানুষের গ্রামে গ্রামে ঘুরছি আর আওয়াজ দিছি, ও আল্লাহর বান্দারা, যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাও আজ ফজরের জামাত উসমান হারুনির পিছনে পড়ো। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি জান্নাত যদি পেতে চাও উসমান হারুনির পিছনে ফজর পড়ো। আমি গ্রামের মানুষকে জানায় দিছি, পাশের গ্রামের মানুষকেও জানায় দিছি। আমার এলান শোনার পর মানুষগুলা তারা সবাই জামাতে শরীক হয়েছে। সাথে সাথে উসমান হারুনি কয়, কেন রে বাজান তুই এই কাম কেন করলি? আমি যে বলছি গোপন কথা কারো কাছে বলা যাবে না, বললে পরে জাহান্নামে যেতে হবে। তাহলে এমন কাম তুমি কেন করলা? নিজে জাহান্নামে যাওয়ার বুঝি বড় শখ, কেন তুমি এই কাজ করছ? সাথে সাথে ইনি বলতেছে হুজুর আমি চিন্তা করে দেখলাম, যদি আমি এই গোপন কথা কারো কাছে না কই, আমি একাই শুধু জান্নাতে যাই, আর আল্লাহর হাজারো বান্দা বান্দি জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। আর আমি যদি এলানটা জানাই দিই, হাজারো মানুষ জান্নাতে যাওয়ার পথ পায়, আমি একা জাহান্নামে যাই। নিজে প্রশ্ন করলাম, এ আল্লাহর বান্দা বল কি করবি? নিজে জান্নাতে যাবি নাকি আল্লাহর হাজারো বান্দার জান্নাতের ব্যবস্থা করবি? আল্লাহু আকবার। শুধু নিজে বাঁচার ফিকির করবে নাকি পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বেরাদর বন্ধু বান্ধব তাদেরকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবি? আমার মন কয় না, নিজে বাঁচার ফিকির শুধু না,
ওদের ফিকির করো, আল্লাহর অন্য বান্দাদের ফিকির করো। ওগো আল্লাহর বলি, আমি আমার মনকে বললাম, হাজারো আল্লাহ তার বান্দাকে জান্নাতে পাইয়া আমি একা, আমাকে আল্লাহ পাক জাহান্নামে একা দিয়া যদি আল্লাহ খুশি থাকে, আমি খুশি আছি। আল্লাহু আকবার জোরে। আমি একজন জাহান্নামে যাব, হাজারো বান্দা বান্দিকে জান্নাতে পৌঁছায় দিব। এতে যদি আল্লাহ আমারে জাহান্নামে দিয়ে খুশি থাকে, আমি জাহান্নামে আল্লাহকে খুশি রাখতে রাজি আছি। এই হারুনি লাভ দিয়ে দৌড় দিয়ে আইসে বুকে জড়ায় কয়, বাবা আয় আয়, আমি তোমাকেই খুঁজতেছিলাম। ইনি আর কেউ নন, ইনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। মিয়া वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ कमी हाक़िल खुदा दाद, आती नहीं कुछ कमी हाक़िल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफ दारे नहीं हम, गद्दार न समझो गमे गद्दार नहीं हम, गद्दार न समझो गमे गद्दार नहीं हम। फूलों की तो रहनरुम मिजाज अपना है नाज़ार, हम तेरी नहीं नेज़ा वो तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा वो तलवार नहीं हाँ। যুবকরা একটু আওয়াজ দিয়া কও আল্লাহু আকবার। জিটকার যুবকদের আওয়াজ আমার পছন্দ হয়েছে না, একটু আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এই উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে বুকে জড়ায় নিলেন। বাবা আমি পরীক্ষা করেছিলাম, পরীক্ষা কে শুধু নিজে জান্নাতে যাইতে চায়, আর কে শুধু নিজে না গোটা সমাজ লইয়া জান্নাতে যাওয়ার ফিকির করে। এই পরীক্ষায় তুমি পাশ করেছো, আল্লাহু আকবার বল না। আমি বৃদ্ধ হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, আমি আমার খেলাফত তোমাকে আমি বুঝাই দিলাম, আল্লাহু আকবার। এজন্য বলি যুবকরা আজকে যে উদ্যোগটা নিছি এটা খারাপ না ভালো? এইগুলো ভূমিকা, এইটুকু বুঝাইবার লাগে খালি ঘটনা টানছি যে আমাদের সমাজের যুবকরা যদি ওয়াজ মাহফিল আয়োজন করে, কেন করে, কি জন্য করে, এই যুবকদের আয়োজনের দ্বারা যদি কোনো একজন মানুষও আল্লাহর পথে চলে আসে, হেদায়েত পায়, নামাজি হয়ে যায়, তাহলে এই মাহফিল সার্থক। আর এই উসিলায় আল্লাহ যারা আয়োজন করে তাদেরকেও আল্লাহ কবুল করে নেয়। আমার ভাইরা বন্ধুরা জন্য বলছি, শুনেন আমার আলোচ্য বিষয় শানে সাহাবা। সাহাবা হলেন আল্লাহর নবীর সাহাবী, নবীজির সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের শান মানের কথা কোরআনের পাতায় পাতায় আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। কোরআনুল কারীমের পাতায় পাতায় নবীর সাহাবীদের সম্মান, নবীজির সাহাবীদের সম্মান। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবী কে হয়? সাহাবী কে হয়? আমলের দ্বারা সাহাবী হওয়া যায় না, বেশি বেশি নফল নামাজ পড়ার দ্বারাও সাহাবী হওয়া যায় না, বেশি বেশি রোজা রাখার দ্বারাও সাহাবী হওয়া যায় না, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করার দ্বারাও সাহাবী হওয়া যায় না। ওলি হওয়া যায় বেশি বেশি নফল বন্দেগী করার দ্বারা। মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, আব্দুল কাদের জিলানী হওয়া যায়, কিন্তু নবীর আদনা থেকে আদনা একজন সাহাবী আমলের দ্বারা হওয়া যায় না। তাহলে সাহাবী কেমনে হয়? সাহাবী কেমনে হয়? ওই সাহাবী হয় আল্লাহ নিজে নির্বাচনের দ্বারা। এটা কার নির্বাচন? জোরে বলেন কার? আল্লাহ নিজে নির্বাচন করেন। আল্লাহর হাজারো বান্দাবান্দির ভিতর থেকে, হাজারো কোটি বান্দাবান্দির ভিতর থেকে কাকে আল্লাহ পাক পছন্দ করবেন এটা আল্লাহর ইখতিয়ার। যাকে আল্লাহ পছন্দ করেন তাকেই নবীর সাহাবী বানান। আল্লাহু আকবার। আরো জোরে কন্না আল্লাহু আকবার। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া।
আল্লাহ কয় আমার নবীর সাহাবী হতে চাও, দাখিলা দাও, দাখিলা। কয় কি? কয় ইন্টারভিউ লাগবে। আমার নবীর সাহাবী হইতে গেলে ইন্টারভিউ লাগবে। ইন্টারভিউ কিসের ইন্টারভিউ? কই মুখেরও না, লিখনিও না, হাতের লিখনির দ্বারা ইন্টারভিউ না, মৌখিক কোনো ইন্টারভিউ না। ইন্টারভিউ হবে কলবের ইন্টারভিউ, হৃদয়ের ইন্টারভিউ। আল্লাহ পাক ইমতিহান নিবেন, আল্লাহ পরীক্ষা করবেন কলব। আল্লাহ পাক লিখিত কোনো পরীক্ষাও নেন না, আল্লাহ পাক মৌখিক কোনো পরীক্ষাও নেন না। সাহাবী বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেন কলবের, পরীক্ষা নেন কলবের। এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমার নবীর সাহাবী যারা হইছে তারা কলবের পরীক্ষা দিয়া আমার হাবিবের সাহাবী হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বানানো হইছে কেমনে? তাদের কলবের পরীক্ষায় তারা পাশ করেছে। আবু জাহেল হাজির হইছে, হযরত ওমর হাজির হইছে। নবীর দোয়া, আল্লাহ দুই ওমরের কোন এক ওমরকে দিয়ে তুমি ইসলামের শক্তি বাড়াও। আবু জাহেল অথবা ওমর, এই দুইজনের কোন একজনকে দিয়ে তুমি ইসলামের শক্তি বাড়াও। দুজন এইবার প্রার্থী। কি প্রার্থী? কই নবীর সাহাবী হওয়ার প্রার্থী। এইবার আল্লাহ পাক কয় আবু জাহেল তুই আয় পরীক্ষা দে। আবু জাহেল পরীক্ষা দিছে, কলবের পরীক্ষায় ফেল করেছে। আর আল্লাহর নবীর সাহাবী ওমর পরীক্ষা দিয়েছেন কলবের, কলবের পরীক্ষায় তিনি পাশ করে সাহাবী হয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমলের দ্বারা যেমন নবী হওয়া যায় না, আমলের দ্বারা সাহাবী হওয়া যায় না। নবীও আল্লাহর নির্বাচন, সাহাবীও আল্লাহর নির্বাচন। আল্লাহ যারে পছন্দ করে তারই নবী বানায়, আল্লাহ যারে পছন্দ করে তারই নবীর সাহাবী বানায়। বেশি বেশি নফল নামাজ রোজা ফইরা বেশির থেকে বেশি ওলি হওয়া যায়। মঈনুদ্দিন চিশতির দরজা আল্লাহ বন্ধ করে নাই, আব্দুল কাদের জিলানীর দরজা আল্লাহ বন্ধ করে নাই, শাইখে হবিগঞ্জির দরজা আল্লাহ বন্ধ করে নাই। এখনো শাইখে হবিগঞ্জি রাহিমাহুল্লাহর মতো বুজুর্গ আল্লাহ পাক জমিনে জন্ম দিতে পারে। আব্দুল কাদের জিলানীর মতো জিলানী এখনো দুনিয়া আসার সুযোগ আছে। কিন্তু আমার নবীর আদনা থেকে আদনা একজন সাহাবী এই জমিনে আর হওয়ার সুযোগ, জোরে বলেন না মিয়া, কত উঁচু মাকাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন তোমরা ঈমান আনো, আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো, আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো। কারণ তাদের ব্যাপারে আল্লাহর সুসংবাদ, পবিত্র কোরআনে আল্লাহ পাক তাদের ব্যাপারে সুসংবাদ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার উপরে রাজি। আল্লাহু আকবার, জোরে বলেন। সাহাবীদের উপরে আল্লাহ নিজে রাজি, সাহাবীরাও আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ। এত দামি এত সুসংবাদগুলো আল্লাহ পাক দিয়েছেন। উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। কত কত সুসংবাদ আল্লাহ পাক নবীর সাহাবীদের ব্যাপারে দিয়েছেন। ভাইরা বন্ধুরা জন্য শুনো, এ যুবক, নবীর সংখ্যা যত, সাহাবীদের সংখ্যাও তত। ১০০ লক্ষ নবী আর সাহাবায়ে কেরাম তারা ১০০ লক্ষ। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীর সংখ্যা ১০০ লক্ষ, সাহাবীর সংখ্যাও ১০০ লক্ষ। ভাইরা বন্ধুরা, নবী নির্বাচন যেই পদ্ধতিতে, সাহাবী নির্বাচন একই পদ্ধতিতে। নবী হয় আমলের দ্বারা নবী হওয়া যায় না, সাহাবীও আমলের দ্বারা হওয়া যায় না। অনেকগুলা দিক নবীদের সাথে সাহাবীদের মিল রয়েছে। ১০ জন সাহাবী, ১০ জন নবী যেমন তারা বড়, সাহাবীদের ভিতরে ১০ জন এরকম বড়। ভাইরা বন্ধুরা, সর্বলাইনে বিভিন্ন লাইনে সাহাবীদের সাথে নবীগণের একটা মিল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদের প্রশংসার কথা জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন। দেখেন না, রমজানের রোজার ব্যাপারে একটা ঘটনা বলি, রমজান মাসের রোজার ব্যাপারে একটা ঘটনা বলি। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর যদি আমরা ওই ইফতার করি কোন সময়? কয় মাগরিবের আজানের সময়, ঠিক না? ইফতার করি কোন সময়? পবিত্র কোরআন সূরাতুল বাকারার মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা ইফতার করি, ইফতার করার পর আমরা ইফতার করব, ইফতার করার পর আবার সারা রাত খাই।
সারা রাত মামা তুই না জিটকার মানুষে অন্য ভাই খায় কোন সময় পর্যন্ত খায় সেহরির ফজরের নামাজের আগ পর্যন্ত খাওয়ান যায় ঠিক না কিন্তু ইসলামের শুরুতে রোজার বিধান এমন ছিল না ভালো করে শুনবেন রোজার বিধানটা কেমন আছিল বলি ইফতার করছেন সারাদিন ইফতার করার পর এইবার ইফতার করার পর তারা কি করবেন ঘুমাইতেন না যদি ইফতার করার পর কেউ ঘুমায় যাইত তাহলে ঘুম থেকে ওঠার পরই তার রোজা শুরু হয়ে যেত ঘুমানি যেত না আমরা তো একদম ফজরের নামাজের আগ পর্যন্ত ঘুমাই আর খাই আর যা করি সব বৈধ ঠিক না নি কিন্তু ইসলামের শুরু জমানায় ইফতারের পর যদি কেউ আবার ঘুমায় পড়ছে তাহলে আর খাইতে পারতো না ঘুমের পর থেকে এবার তার রোজা শুরু হয়ে যেত পরের দিন একবারে মাগরিব পর্যন্ত মাগরিবে আজান পর্যন্ত তার রোজা রাখতে হতো এই ছিল ইসলামের প্রথম নিয়ম একজন সাহাবী তিনি অত্যন্ত একজন গরিব দিনমজুর এই সাহাবী সারাদিন কষ্ট করে তিনি পরিশ্রম করে তিনি ঘরে আসছেন আয়েশা বিবির কাছে ইফতারের সময় কিছু ইফতার চাইছেন ইফতারের টাইম হয়ে গেছে বিবি কয় স্বামীকে রাখো ইফতার আনতেছি ইফতার আনতেছি এই আনতেছি কইতে ইনি ক্লান্ত ইনার ঘুম ধরে গেছে বিছানা খালি পড়ছেন আচ্ছা আমার বউ তো ইফতার লই আইতেছে সারাদিন কাম করে আইছেন তো শরীরটা বিছনার দিতে ঘুমাই গেছেন গা আর বিবি সব ইফতার নিয়ে আয়া দেখে স্বামী ঘুমাই গেছে গা সাথে ইনি কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিবিও সেটা একদম বুঝা যায় আসমানটা ভাঙ্গা পড়ছে আল্লাহ সারাদিন আমার স্বামী কিছু খায় নাই রোজা রাখছে আর ক্লান্ত পরিশ্রান্ত আল্লাহ আমি ইফতারটা লই আইতে আমার স্বামী ঘুমাই গেল এখন তো রোজার বিধান শুরু হয়ে গেছে পরের দিনের রোজা শুরু হয়ে গেছে ঘুমাই গেলে কি পরের দিনের রোজা শুরু আর খাওয়ার কোনো সুযোগ ঘুম থেকে তিনি উঠলেন একটু পরে যখন ইন্না লিল্লাহ কইছেন উনার ঘুম ভাঙছে কিন্তু বাংলে কি হবে আর তো খাইতে পারবেন না তিনিও তো এরকম মাথায় হাত দিয়ে বসা হায় আমি এখন পরের দিনে রোজা কেমনে রাখবো পরের দিনে রোজা রাখা শুরু করলেন দিনের বেলা তিনি ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেলেন আমার নবী রহমতের নবীর কাছে বিবি সাহেব হাজির হলেন নবী গো আমার স্বামী এরকম একজন দুর্বল মানুষ এই দুর্বল মানুষ এরকম একটা ঘটনা করে ফেলছে ঘুমায় গেছে ইফতার আনতে এই অবস্থায় ইনি তো দুর্বল বেহুশ হয়ে গেছে রোজা রাখতে গিয়া ওগো নবীজি এখন আমি কি করব যখনই আমার নবী রহমতের নবীর কাছে সাহাবীর এই ঘটনা পেশ করা হলো সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে সাহাবীর পক্ষে রোজার বিধানটাকে আল্লাহ হালকা করে দিলেন জোরে কন্না সুবহানাল্লাহ একজন সাহাবীর আরাম একজন সাহাবীর কষ্ট আল্লাহ বরদাস্ত করতে পারে নাই একজন সাহাবীর কষ্টের কারণে আল্লাহ পাক রোজার নিয়মটারে আল্লাহ পাল্টায় দিছে এইবার আল্লাহ কয় বন্ধু তোমার উম্মতকে জানায় দাও না ঘুমাইলে পরের দিনে রোজা শুরু এই আইন আমি আল্লাহ বাতিল করে দিলাম এখন ইফতার করার পর থেকে নিয়ে সেহরি পর্যন্ত ঘুমাক আর সজাগ থাকুক সারা রাত তারে খাওয়ার সুযোগ দিলাম জোরে কোন সুবহানাল্লাহ